চলছে যুদ্ধবিরতি, তবে লেবাননে বোমাবর্ষণ দেখে তা বোঝার উপায় নেই। একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। কয়েকদিনের ধারাবাহিক এমন হামলায় নিহত হচ্ছে লেবানিজরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবারের তথ্য অনুযায়ী দেশটিতে ইসরায়েলি হামলায় আগের ২৪ ঘন্টায় ৫১ জন নিহত হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিন জেবাইল জেলার কালাউয়া ও তিবিনিতে ২ চিকিৎসা কেন্দ্রেও হামলা করা হয়েছে। এই ঘটনায় ২ প্যারামেডিক চিকিৎসকও নিহত হয়েছেন। এ নিয়ে ২ মার্চ থেকে নতুন করে লেবাননে হামলা শুরুর পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮৪৬ জনে। এমনকি যুদ্ধবিরতি শুরুর পর থেকেই নিহত হয়েছে ৫৫২ জন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে আরও ১২ লাখের বেশি বাসিন্দা। অপরদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের উপর হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। তারা জানিয়েছে তাবেহ শহরে ইসরায়েলি সামরিক অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা, যার ফলে ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। হিজবুল্লাহর এফপিভি ড্রোনের জবাব দিতে হিমশিম খাওয়ার কথা স্বীকারও করেছে ইসরায়েল। এদিকে ভঙ্গুর যুদ্ধবিরতি আরও কঠিন পরীক্ষার মুখে ফেলেছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় রবিবারও নিহত হয়েছে আরও ৩ জন। এর মধ্যে হামাস পরিচালিত পুলিশ বাহিনীর ২ সদস্য রয়েছে। এর ফলে যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ৮৫১ জন নিহতের ঘটনা ঘটেছে। এছাড়াও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে গাজাবাসী। মিশরের রাফা সীমান্ত দিয়ে প্রতিদিন ২০০ জনকে চিকিৎসার জন্য অনুমতি দেওয়া থাকলেও মে মাসের প্রথম সপ্তাহে প্রতিদিন ৪০ জনেরও কম রোগী যাওয়ার অনুমতি পেয়েছে। চিকিৎসার অপেক্ষায় প্রতিদিন ১০ জন রোগী মারা যাচ্ছে। এছাড়া প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি থাকলেও প্রবেশ করছে মাত্র ২ শতাধিক। আব্দুল মালেক, RTV।